সাম্প্রতিক সময়ে একের পর এক ছোট ভূমিকম্প ঢাকাবাসীকে অস্বস্তিতে ফেলেছে। কখনো বঙ্গোপসাগরের বুকে, কখনো আবার দেশের উত্তরাঞ্চলে। কম্পনের এই বার্তা যেন আভাস দিচ্ছে ভেতরে জমে থাকা এক অস্থির শক্তির। আর সেই ভয়ের আগুনে ঘি ঢালে প্রতিবেশী অঞ্চলের খবর, যেখানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানছে এবং সঙ্গে জারি হচ্ছে সুনামির মতো সতর্কতা। প্রশ্নটা তখন স্বাভাবিকভাবেই উঠে আসে, ঢাকা শহর কি আদৌ এমন কোনো বিপর্যয়ের জন্য প্রস্তুত? বাংলাদেশ ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত জটিল স্থানে অবস্থিত। ভারতীয়, ইউরোপীয় ও বার্মিজ এই তিনটি টেকটনিক প্লটের মিলনস্থলেই আমাদের ভূগোল। বিশেষত ভারতীয় প্লেট প্রতি বছর অল্প অল্প করে উত্তরমুখী সরে যাচ্ছে। ফলে ভূগর্তে জমছে প্রচন্ড চাপ। বিশেষজ্ঞদের মতে এই চাপ যদি হঠাৎ মুক্তি পায়, তবে এর অভিঘাত হতে পারে 7 বা তারও বেশি মাত্রার ভূমিকম্প। আর তাহলে এক কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকা হয়ে উঠবে মৃত্যুপুরী। ঢাকার সবচেয়ে নাজুক অংশ হলো পুরান ঢাকা, যেখানে শত শত বছরের পুরনো বাড়ি, সরু গলির ভেতরে গায়ে গায়ে দাঁড়িয়ে থাকা দালান, যেগুলোর বেশিরভাগই নেই কোনো বৈধ নকশা, নেই মজবুত ভিত্তি। একটি ভবন ভাঙলেই ডমিনো ইফেক্টের মতো পুরো পাড়া গুড়িয়ে দিতে পারে। এছাড়া শহরের উত্তর পূর্বাংশে নরম মাটির উপরে গড়ে ওঠা আবাসিক এলাকাও সমান ঝুঁকিতে। কল্পনা করুন, একটি বড় ভূমিকম্পে শুধু ভবন ধসে পড়লেই হবে না, রাস্তা আটকে যাবে, অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না। আর তার সঙ্গে যোগ হবে গ্যাস লাইন বিস্ফোরণ, বিদ্যুৎ বিভ্রাট ও পানির সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, ঢাকা প্রস্তুত নয়। জনসচেতনতা নেই বললেই চলে, বিল্ডিং কোড মানা হয় না, আর দুর্যোগ মোকাবেলার মহড়া কাগজে কলমে সীমাবদ্ধ। অথচ 1897 সালের গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প কিংবা 1918 সালের শ্রীমঙ্গল ভূমিকম্পের ইতিহাস প্রমাণ করে, এই অঞ্চলে বড় ভূমিকম্প নতুন কিছু নয়। তখনকার তুলনায় আজ জনসংখ্যা বহু গুণে বেশি, আর অপরিকল্পিত দালান যেন মাথার উপর ঝুলে থাকা তলোয়ার। গবেষণা বলছে, ঢাকায় যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে তাৎক্ষণিকভাবে প্রাণহানি ঘটতে পারে 2 লক্ষাধিক মানুষের। আর যারা বেঁচে থাকবেন তারা পড়বেন আরো জটিল সংকটে। খাদ্য, পানি ও চিকিৎসার অভাব, উদ্ধার কাজে বিলম্ব এবং সামাজিক শৃঙ্খলা ভাঙন একটি নগরের জন্য এক দুঃস্বপ্ন, যার ভয়াবহতা কল্পনাকেও ছাড়িয়ে যেতে পারে। প্রশ্ন হতে পারে, তাহলে এখন কি করা জরুরি? ঢাকার ভবিষ্যৎ নির্ভর করছে আজকের প্রস্তুতির উপর। ভূমিকম্প প্রতিরোধ না করা গেলেও ক্ষয়ক্ষতি কমানোর উপায় আছে। এজন্য প্রয়োজন ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে ভেঙে ফেলা, নতুন সব ভবনে বিল্ডিং কোড কঠোরভাবে মানা, নগরবাসীকে ভূমিকম্প মোকাবেলার প্রশিক্ষণ দেয়া, জরুরি সেবা যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ, যোগাযোগের বিকল্প পরিকল্পনা তৈরি, উদ্ধার কার্যক্রমের জন্য স্পষ্ট রোডম্যাপ ও মহড়া চালু রাখা। শহর পরিকল্পনাবিদদের মতে এখনই এসব পদক্ষেপ না নিলে বৃহৎ ভূমিকম্প ঢাকার জন্য পরিণত হবে চূড়ান্ত ধ্বংসযজ্ঞে। ঢাকার আকাশরেখা দিনে দিনে উঁচু হচ্ছে।